আমি ছিলাম নিরাকার, আমি আকার স্বরূপ হয়ে রস ব্রহ্ম হয়ে তোমার সামনে আসবো। আজকের রাজনীতি, আজকের অর্থনীতি, আজকের শিক্ষানীতি পৃথিবীতে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসেনি। সাম্যবাদী চাই, সমান অধিকার চাই, তবে সেটা কিসের ভিত্তিতে? আসুন আমাদের আর্য সভ্যতা, ভারতীয় আর্য ঋষিদের অনুভূতিলব্ধ শাস্ত্রের যে ব্যুৎপত্তি মীমাংসা, সেটি কি বলেছে আমরা জানার চেষ্টা করি। খুব ধ্যান দিয়ে শুনুন। দেখুন, গৃহ আর গৃহী এক হয় কি? গৃহ আর গৃহী। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এই যে ক্ষেত্র, জমি আর জমির মালিক এক হয় কি? ভিন্ন। তেমনি আমাদের আর্য সভ্যতা বলছেন, অধ্যাত্ম বিজ্ঞান বলছেন, তোমার মধ্যেও দুটি ভেদ আছে। আগে এটি জানো, একটি হলো মানবাত্মা আর একটি হলো মানব দেহ। অর্থাৎ আত্মা এবং দেহ, এই দুটি যে পৃথক স্বতন্ত্র, এই বোধ মানুষের আগে আসা দরকার। ভারতীয় আর্য ঋষিগণ শাস্ত্রের অপরোক্ষ আর্য অনুভূতির দ্বারা বলছেন, দেহ এবং দেহী এটি ভেদ, এটি আগে তুমি জানো। এ না জানলে শান্তি বলো, সৌহার্দ্য বলো, প্রীতি বলো, আধ্যাত্মিকতা বলো, জ্ঞান বলো, কর্ম বলো, ভক্তি বলো, সবই অন্ধকারে নিমজ্জিত হবে। মুখ থুবড়ে পড়বে বিশ্ব সভ্যতা যদি দেহ এবং দেহী এই দুটিকে পৃথক তত্ত্ব জ্ঞান না করতে পারো। অর্থাৎ আত্মা দেহ এ দুটি এক নয়। এই আত্মদর্শন, এই আত্মতত্ত্ব যতদিন মানুষ না জানছে, সহজ কথায় নিজেকে যতদিন না জানছে, মীমাংসা তার জীবনে আসতে পারে না, শান্তি তার জীবনে আসতে পারে না, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কখনো পূর্ণ হতে পারে না, নিজেকে সে যদি না জানে। পৃথিবীর অন্যতম শাশ্বত সনাতন জিজ্ঞাসা, কে আমি? দেখুন, মানব আত্মা আর মানব দেহ গৃহ আর গৃহীর মতো, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের মতো পৃথক। মানবাত্মা ঈশ্বরের চিৎকণ, অনির্বচনীয় অপার্থিব অংশ। খুব ধ্যান দিন, আত্মাটি হলো অপার্থিব, লোকোত্তরীয়, দিব্য, সচ্চিদানন্দ ভগবানের চিৎ অংশ। আর এই দেহটা প্রপঞ্চময়। এই রক্ত মাংসের পিণ্ড দেহ, এই প্রপঞ্চময় পাঁচটি তত্ত্ব দিয়ে এই জগতের ক্ষিতিয়ব তেজ মরুদ বম দিয়ে সৃষ্টি। দেহ বিনাশশীল, দেহ ক্ষণভঙ্গুর, দেহ অস্থায়ী, দেহ জরা ব্যাধি রোগ মৃত্যুতে ভরা। কিন্তু এই ধর্মগুলি আত্মাতে নাই। আত্মা অজর, অমর, শাশ্বত, সনাতন, চিরন্তন, দিব্য, অব্যয়। এই ভেদ কি আমরা করতে পেরেছি? আমি দেহ নই। দেহ জড় প্রকৃতির, আত্মা চিৎ প্রকৃতির, এই ভেদ তো আগে জানতে হবে। এটাই আত্মদর্শন, এটাই গীতা, শ্রীমদ্ ভাগবত গীতার এটাই দর্শন। এখন লক্ষ্য করুন, দেহ গৌণ, আত্মা মুখ্য। এটা খুব ভালো করে বুঝি যখন কেউ মৃত্যুবরণ করে। মৃত ব্যক্তির শরীর থাকে, কিন্তু শরীর থেকে এই চিৎ আত্মা বিযুক্ত হয়। আর বিযুক্ত হওয়ার সাথে সাথে দেহাদি গৌণ অপ্রধান। একটু কৃপা করুন, আপনাদের বসবার কষ্ট হচ্ছে, আমি আমার অনুভূতিতে হৃদয়ে ব্যথা যাচ্ছে। আপনাদের সমান করে সুস্থভাবে বসবার পরিসর এই স্বল্প পরিসরে দেওয়া যায়নি, একটু কষ্ট করুন। দেখুন, দেহ হলো গৌণ অপ্রধান, আর মুখ্য হলো আত্মা। মুখ্য আত্মা এবং
প্রধান। এই যে স্তরটিকে আমাদের শাস্ত্র আগে জানাচ্ছেন। দেখুন, এই আত্মা যে পর্যন্ত জড়দেহে অবস্থান করে ততক্ষণ এই দেহের অস্তিত্ব আছে, ক্রিয়া আছে, অনুভূতি আছে। একটা মানুষ মারা গেলে না খুব দ্রুত বোঝা যায় যে আত্মা কেন প্রধান। চোখ আছে, দেখতে পাচ্ছি না। মুখ আছে, কথা বলার ক্ষমতা নেই। আমারই ঘর, আমারই শয্যা, কিন্তু সেই ঘরে আমার আর জায়গা নাই। আমাকে তুলসী তলায় নামানো হলো। আমার হাতের কোনো স্বর্ণ অঙ্গুরি থাকলে ওটা খুলে নেওয়া হলো। আমার সমস্ত সম্বন্ধ, অস্তিত্বটা সব মনে করে শ্মশানে শবদাহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবস্থা করা হলো। অর্থাৎ আত্মা যে প্রধান, আত্মা যে অগ্রগণ্য, চিন্ময়, এটা বোঝা যায় মানুষ মৃত্যুর পরে। কোনো অস্তিত্ব, কোনো সম্বন্ধ আর কোনো প্রীতি আর থাকে না। শ্মশানে পরিত্যক্ত হয়। এই দেহের পরিণাম অন্ত্যেষ্টিক্রিয়ায় চিতাতে ভস্মীভূত এক মুষ্টি ছাই, এই আমার অস্তিত্ব। আর যদি মাটির নিচে দিয়ে দেয় অসংখ্য কীটমিকিট কুড়ে কুড়ে, এই দেহটা মাটিতে রূপান্তরিত করবে। শৃগাল কুকুর খেলে তাদের উদরে বিষ্ঠা মলমূত্র রূপান্তরিত হবে। এই পচা গলা, অনিত্য, অপ্রধান, এই জরা মরণশীল প্রপঞ্চময় রক্তমাংসের পিণ্ড দেহ স্ত্রীর সাথে, পুত্রের সাথে, সজ্জন কুটুম্বের সাথে আর সম্বন্ধ নেই। বিষয় আশায় আমার নাম থেকে অন্য নামে নামান্তর হয়ে যাবে। আমার কোনো অস্তিত্ব সেদিন নাই। এইটুকু কি বুঝি যে আমি প্রধান নই, শরীর প্রধান নই, প্রধান অগ্রগণ্য আত্মা। সব থেকে দুঃখের বিষয়, আত্মা আছে তাই দেহের অস্তিত্ব আছে। স্ত্রী, পুত্র, জগৎ সবকিছুর অস্তিত্ব আত্মা আছে তাই। কিন্তু সেই অগ্রগণ্য, শ্রেষ্ঠ, অনির্বচনীয়, আনন্দ স্বরূপ সেই আত্মার অনুসন্ধান আজ আমরা কজন করি? আচ্ছা, প্রভাত থেকে এই সান্ধ্য পর্যন্ত আমরা দেহের খোঁজ করেছি, দেহের প্রসাধনী, দেহের ক্ষুধা, দেহের পরিচর্যা করেছি। বুকে হাত দিয়ে বলুন তো আপনার হৃদয়ে এই চিত আত্মার পরিচর্যা কতটুকু করেছে আজকের দিনে? আমি যাদের দিকে চেয়েছি, যাদের আপন বলে জেনেছি, সারাটা দিন তাদের নিয়ে ব্যস্ত। কিন্তু যে আমার হৃদয়ে বসে আছে, যে না থাকলে আমার অস্তিত্ব থাকে না, তার খোঁজ কতটা নিয়েছি? শান্তি, মঙ্গল, কল্যাণ, উদ্ধার কোথায়? এই আত্মতত্ত্বের উপরেই। একটু চিন্তা করুন, সারা পৃথিবীতে যে শপিং মল গুলো আছে, বাজার হাট আছে, শহর আছে, সব জায়গায় গিয়ে দেখবেন দেহকে প্রসাধনী করবার, দেহকে সাজাবার প্রসাধনী উপাদান। আচ্ছা, সারা পৃথিবী ঘুরে আত্মার উৎকর্ষ, আত্মার সৌন্দর্য, আত্মার উপলব্ধির কোন প্রসাধনী কিনতে পাবেন বাজারে? পাওয়া যায় কি এটা? আত্মার প্রসাধনী, একমাত্র আত্মার অনুসন্ধানী, পরিতৃপ্তি, আত্মার ক্ষুধা নিবৃত্তি একমাত্র এই জগতে হয় সাধু সঙ্গ, হরি কথাতে, এছাড়া দ্বিতীয় কোথাও নাই। এই মুখ্য এবং গৌণ, এই দুটি তত্ত্ব আগে জানতে হবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। বাইরের প্রসাধনীতে, বাইরের সেবা, বাইরের দ্রব্য দেহটাকে সাজাতে ব্যস্ত, দেহ পুষ্টির জন্য ব্যস্ত। কিন্তু আত্মাটা যে, আত্মার ক্ষুধা, তোমার অস্তিত্ব শরীর নয়।
সমতা দেহে হয় না, সমতা হয় আত্মায়। এখানে যারা এসেছেন, একজনের সাথে আরেকজন ব্যক্তির স্বভাবে চরিত্রে পুরোপুরি 16 আনা মিল থাকে কি? কিন্তু এখানে যারা এসছি আমরা সকলের আত্মার সমতা আছে কিনা? কেউ বলতে পারবেন এটা নারীর আত্মা, এটা পুরুষের আত্মা, এটা ধনীর আত্মা, এটা নির্ধনীর আত্মা, এটা অজ্ঞানীর আত্মা, এটা জ্ঞানীর আত্মা? কেউ বলবেন? আত্মায় ভেদ আছে। পৃথিবীর মীমাংসা শান্তি আসবে এই আত্মতত্ত্বে পৌঁছালে, ওখানে সমতা আছে, বাইরে কোনো সমতা নেই। এই জন্য বলছেন যে তোমার প্রিয়, যার অস্তিত্বে তোমার অস্তিত্ব, তুমি সেই অস্তিত্বকে আগে জানো। তুমি রক্ত মাংসের দেহ নয়। তোমার জীবনের সার্থকতা হলো এই আত্মদর্শনকে জানা। সুধীবৃন্দ, দেহের খাদ্য যেমন আমরা দিয়ে চলেছি, আত্মার খাদ্য আর কিছু নাই। এই ভজন বা ভক্তি হলো আত্মার খাদ্য। আত্মার খাদ্য ভক্তি এবং ভজন। জয় শ্রী রাধে। লক্ষ্য করুন, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আমাদের বাঁচিয়ে রেখেছে। আত্মার নিঃশ্বাস হলো ভগবানে, ভক্তিতে, ভজনে, শাস্ত্রে, গুরুতে বিশ্বাস। এটাই হলো আত্মার নিঃশ্বাস। আত্মার হৃদয় কোনটি? আত্মারও তো হৃদয় থাকতে হবে। আত্মা হৃদয় হলো প্রেম আর ভক্তি। এগুলি যার জীবনে এসেছে, সেই মানুষ, এই আত্মতত্ত্ব উপলব্ধি যার হয়েছে, যিনি আত্মার নিত্য খাদ্য হরি ভজন, ভগবত ভজন, সৎচিন্তা অনুভূতিকে আত্মাকে দিয়েছেন, শাস্ত্র, গুরু, সাধুবাক্যে যার বিশ্বাস্য আত্মা নিঃশ্বাস নিয়েছে, এবং হৃদয়রূপ প্রেম ভক্তি যিনি আত্মাকে দিয়েছেন, সেই আত্মতত্ত্ব উপলব্ধি হওয়ার সাথে সাথে মানুষের জীবন হয় সুশৃঙ্খল। মানুষের জীবনে আসে মানবতা, মানুষের জীবনে আছে উদারতা, মানুষের জীবনে আছে ক্ষমা, সৌহার্দ্য, প্রীতি ভাবনা। তখন এই আসরিক দেহ ভোগের যে আসরিক প্রবৃত্তি, সেই আসরিক প্রবৃত্তি ভোগ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এগুলি আর থাকে না। যেমন উদিত সূর্য কিরণমালায় রাতের অন্ধকার তিমির দূর হয়, যার আত্মজ্ঞান, আত্মস্মৃতি জেগে যায়, তার জীবন থেকে আসরিক বৃত্তি, ভোগবৃত্তি দূরে সরে যায়। সূর্য উদয় অন্ধকার দাঁড়ায় না। আত্মজ্ঞান যার উদিত হয়েছে গুরু কৃপায়, ভজন কৃপায়, তার জীবনে হিংসা, বিদ্বেষ দাঁড়াতে পারে না। দয়া করে এই জন্য ভেতরের দিকে তাকান। আপনি সচ্চিদানন্দের অংশ, মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন। এই জন্য এই গৌণ এবং মুখ্য তত্ত্বটি আমাদের শ্রী গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায়, মহৎ কৃপায়, ভাগবত সন্নিধানে, সৎসঙ্গের পরশে, আবেশে আমাদের এই বোধ জাগবে, আমি দেহ নই। এই মাটির দেহ, প্রপঞ্চময় দেহ, এটা আমার অস্তিত্ব নয়, আমার অস্তিত্ব আত্মা। এই হলো এই আত্মতত্ত্ব। যখনই আমরা পৌঁছাবো, তখনই আমাদের জীবনে বিবেক, চেতনা, মনুষ্যত্ব, মানববাত্তা, মানবতা বোধ, এইগুলি জাগবে। এগুলি না থাকলে কিন্তু আমরা একটি পাও এগিয়ে যাইনি, একটি পাও আমরা এগিয়ে যেতে পারবো না। সে জাগতিক কর্মের পথে বলেন, জ্ঞানের পথে বলেন, ভক্তির পথে বলেন, আমরা একটি পদও অগ্রসর হতে পারবো না যতক্ষণে আত্মতত্ত্ব উপলব্ধি আমার জীবনে না আসবে। আজ মানুষের পেছনে ভয়, অভয় হতে আমরা প্রায় পারি না। কিন্তু এই ভয় দূর হয় যখনই আপনি দেহ নয়, আত্মা এই তত্ত্ব উপলব্ধি হয়। মনে পড়ে আপনাদের 18 বছরের দেশমাতৃকার শৃঙ্খল মুক্ত করার জন্য ভারতবর্ষের প্রথম শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু। ইনাকে জেলখানায় ফাঁসির 1 সপ্তাহ আগে জেলার তাকে বলেছিলেন, সপ্তাহ বাদে যার ফাঁসি হবে
তোমার দেহে এত উজ্জ্বলতা কেন? তুমি এত প্রসন্ন কেন? তোমার ভিতরে ভীতি নেই, মৃত্যু ভয় নেই? জেলার ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা সাংখ্য দর্শন পড়েছি, তাতে এই জেনেছি আমার মৃত্যু নেই। দেহের নাশ আছে কিন্তু আমার মৃত্যু নেই, আমি মরি না। পোশাক বদলানোর মতো দেহ আমি বহুবার বদলেছি, আত্মা বদলায় না, আত্মা চিত শাশ্বত সনাতন। জেলার অবাক হয়ে গেছিলেন 18 বছরের এই যুবকের, এই কিশোরের অনুভূতি থেকে অবাক হয়ে বলেছিলেন, মৃত্যুর আগে একটি শেষ ইচ্ছা পূরণের আইনে আমাদের প্রথা আছে, তোমার শেষ ইচ্ছা বলো। বলে আপনি তা পারবেন না। আমার শেষ ইচ্ছা পূরণ আপনার ব্রিটিশ সরকার পারবে না। বলে কি চাই বলবে তো? বলে ফাঁসির মঞ্চে জল্লাদ নয়, আমি নিজেই ফাঁসির দড়ি আমার গলে পরিয়ে দেব, কালো কাপড় থাকবে না, হাসি মুখে। পারবেন ইচ্ছা পূরণ করতে? ফাঁসির মঞ্চে ওই দড়িটা, ফাঁসির দড়িটা হাতে নিয়ে হাসি মুখে এই ক্ষুদিরাম গলায় পরিয়ে দিয়েছিল আর নিবেদন করেছিল, হে পরমাত্মা, এই জগতে তোমার গলে মন্দিরে গিয়ে মালা দিতে পারিনি, কিন্তু আমি জানি আমার এই দেহ হৃদয় মন্দিরে তুমি বসে আছো, তাই দেশ মাতৃকা শৃঙ্খল মুক্ত করার জন্য আজ এই রশিটিকে মালা মনে করে আমি তোমার গলে পরিয়ে দিলাম। হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিলেন। কোথায় ভয়? যদি কেউ আত্মতত্ত্ব জানে, আত্মতত্ত্ব উপলব্ধি হলে কোথায় তার ভয়? মৃত্যুকে সে ডরায় না, বরঞ্চ আত্ম উপলব্ধি যার এসেছে, মৃত্যু তাকে দেখে ডরায়, কাল তাকে দেখে ডরায়। ধ্রুব, ভগবানের প্রিয় ভক্ত ধ্রুব, ভগবান পুষ্পরথ এনেছেন তাকে স্বরূপ ধামে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাবে বলে। ধ্রুব ভগবত নামে বিভোর হতে হতে চলেছেন। আসলে বিমানে উঠতে গেলে তো একটা সোপান লাগে, সিঁড়ি লাগে। ওখানে কাল বা মৃত্যুর দেবতা জম এসে আর কি করেছেন? মৃত্যুর দেবতা কাল জম এসে মাথা পেতে দিয়েছে, ধ্রুব তোমার মতো ভক্তের চরণ যদি আমার মাথায় পড়ে আমি নিজেকে ধন্য মনে করব। মৃত্যু কাল মাথা পেতে দিয়েছে। যারা ভগবত উপলব্ধিতে এসেছেন, যাদের জীবনে আত্ম উপলব্ধি এসেছেন, তারা জানেন সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমি অমৃতের পুত্র, আমি অমৃত লোক থেকে এসেছি, আমি আত্মা। এই বাবা বারবার সাউন্ড বদলিও না, রেখে দাও। তো এই জন্য মানবত্তা এবং মানব দেহ এ দুটি এক নয়, এই ভেদটাই গুরুদেব জানিয়ে দেন, এই ভেদটাই শাস্ত্র সাধুগণ জানিয়ে দেন। তোমার মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, ক্ষয় নেই, লয় নেই, তুমি শাশ্বত সনাতন, অজর অমর অব্যয় শাশ্বত। কেন তোমার ভয়? এই জন্য আত্মদর্শনই হলো আপনার জীবনকে, পরিবেশকে, বিশ্বকে শান্তি এনে দিতে পারে। কারণ এখানে গীতার শ্লোকে বলেছে, যখনই আপনি দেহাত্মবোধ আসবে, আপনার ভিতরে অহংকার, বল, দর্প, অভিমান এগুলি আসবে। আর অহংকারী এবং দেহবোধকারী, ভোগকারী, প্রবৃত্তিপরায়ণ ব্যক্তি নিজে শান্তি পায় না, তো সে অপরকে কি শান্তি দেবে? যে নিজে শান্তি পায়নি সে অপরকে শান্তি কি করে দিতে পারে? এজন্য দেহাত্মবোধ যারা দেহকেই আমি ভেবে বসেছে, এদের অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ প্রবৃত্তি এই সংস্কৃত হয়ে তারা জীবনকে যেমন নষ্ট করে দেয়, সমাজকে দূষিত করে দেয়, তেমনি অন্যের শান্তিও বিঘ্ন করে। সকলের মধ্যে তুমি আছো, কাকে ব্যথা দেবেন আপনি? কাকে ছোট মনে করবেন? সকলের মধ্যে যদি সেই প্রভুর সচ্চিদানন্দ স্বরূপকে দেখেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, কাকে ছোট মনে করব? কাকে পেছনে টেনে ধরব? এই জন্য আত্মদর্শন চাই। আত্মদর্শনের উপরেই দাঁড়িয়ে আছে আজকের এই পৃথিবীর ক্ষয়ুষ্ণ, মানবতাহীন, মনুষ্যত্বহীন এই যুদ্ধ, কলহ, দাবানলের মধ্যে একমাত্র শান্তির বাতাবরণ
আমাদের ঋষিরা এই জন্য বলেছেন, নিজেকে জানো, আত্মাকে জানো। তুমি ভগবানের থেকে এসেছো, তুমি অমৃতের পুত্র, তুমি রাজার রাজা। আত্মদর্শন জানলে কি হয় জানেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর একটি সর্বজ্ঞ লীলা অবতারণা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। এক কাঙাল হতভাগ্য ভিখারি, অন্ন জলের বড় কষ্ট ভিখারি, আর সেই হতভাগ্য ভিখারি ক্ষুধার জ্বালায়, অন্নের জ্বালায় চিৎকার করছে। এক সর্বজ্ঞ এলেন। সর্বজ্ঞ মানে ত্রিকালকে যিনি জানেন। সর্বজ্ঞ জ্যোতিষ এসে বলছেন, তুমি ভিখারি নও, এই ক্রন্দন, চোখের জল, শীর্ণ দেহ তোমার মানায় না। তোমার কাছে বহু মূল্যবান ধনরত্ন সম্পদ আছে। বলে, ভিখারিকে ঠাট্টা করছেন কেন, উপহাস করছেন কেন? না খেয়ে মরছি, জীর্ণ শীর্ণ, ক্ষুধায় কাতর হয়ে, আমি ধনী, আমার মূল্যবান মণিরত্ন আছে। বলল, হ্যাঁ, তোমার পিতা তোমার জন্য এই তোমার ভিটের বাড়ির মধ্যেই মণিরত্ন গ্রথিত করে রেখে গেছে, তুমি তা জানো না। আচ্ছা, কারো পিতা যদি নিজের বাসভূমিতে গুপ্তধন পুঁতে রাখে, অথচ সন্তানকে জানিয়ে যাওয়ার অবকাশ পায়নি, সে ভিখারি হলেও কি জানবে ধনী? লুকানো আছে তোমার এই ঘরের মধ্যে, লুকানো আছে মূল মণিরত্ন, তুমি মহাধনী, পিতা রেখে গেছে, তুমি জানো না। আচ্ছা, বলল রেখে গেছে, কোথায় খুঁজবো? সমস্ত ঘর ক্ষেত্র কোথায় খুঁজবো? তখনই সর্বজ্ঞ বললেন, দেখো, এক কাজ করো, দক্ষিণ দিকে খুঁজতে যেও না। দক্ষিণ দিকের মাটি ঘুরতে গেলে ওখানে ভেমরুল আছে, ওই দংশন করে আর তোমার এই ধন ঐশ্বর্য ভোগ করতে দেবে না, মেরে ফেলবে। আচ্ছা, যদি উত্তর দিকে খুঁজতে যাও, ওখানে যক্ষ বসে আছে, তোমাকে ওই ধন দেবে না, যক্ষ আগলে বসে আছে। আর যদি তুমি পশ্চিম দিকে খুঁজতে যাও, কালো অজগর গ্রাসের জন্য বসে আছে। তুমি পূর্ব দিকে অল্প একটু মাটি খুঁড়লেই ওখানে এই মণিরত্ন পেয়ে যাবে। আসলে বলবার উদ্দেশ্য হলো, আমার মধ্যে সেই ভগবানের অংশ, আত্মা আছে, এটাই ধন। আত্ম উপলব্ধি যার হয়েছে, এই জগতে না সতে বিদ্যাতে ভব, না ভব বিদ্যাতে শত, তার কোনো অভাব জ্বালামালা নেই, কারণ আত্মাতে ওগুলো পৌঁছাতে পারে না। ওই ধন, ওই উপলব্ধি। বললেন, পূর্ব দিকে অল্প একটু মাটি খুঁড়লেই তুমি মণিরত্ন পাবে। এর নাম ভক্তি, এর নাম প্রেম, এর নাম আত্মদর্শন। আসলে এই তিন দিকের যে কথা বললেন, অজগর, ভেমরুল আর যক্ষ, এর কারণ দেখুন, কর্মের দ্বারা। দক্ষিণ দিকটা হলো কর্ম। আপনি যদি মনে করেন আমি দান, ধ্যান, যাগ, যজ্ঞ, পুণ্য কর্ম, পিতামাতার সেবা, তীর্থ পর্যটন করব, সৎভাবে জীবনযাপন করব, ন্যায় নীতি নিয়ে থাকবো, এটার নাম কর্মযোগ। এটার দ্বারা আপনার কি প্রাপ্তি হবে জানেন? এটার দ্বারা ভগবত প্রাপ্তি হবে না, এটার দ্বারা প্রেম প্রাপ্তি হবে না, এটার দ্বারা বৃত্তি শুদ্ধ হবে। মৃত্যুর পরে স্বর্গ পাবেন, পরবর্তী জন্ম হয়তো ধনীর ঘরে, রাজার ঘরে ভোগৈশ্বর্য নিয়ে জন্মাতে পারবেন, কিন্তু জন্ম মৃত্যু এড়াতে পারবেন না। এই হলো ভেমরুলের সংবাদ। অনেকেই ভগবত ভজন নয়, সে মনে করে কর্মই শ্রেষ্ঠ। হ্যাঁ, কর্ম শ্রেষ্ঠ, তবে কোন কর্ম? ন্যায় নীতি, পূজা পার্বণ, যাগ যজ্ঞ, তীর্থ পর্যটন, এগুলো কর্মমার্গ। যদি ঈশ্বরের সমর্পণ না হয়, ঈশ্বরের ভজন প্রীতি না হয়, এই কর্মযোগের দ্বারা আপনি সুকৃতি লাভ করবেন, স্বর্গপ্রাপ্তি হবেন, ধনীর ঘরে, যশস্বীর ঘরে জন্মাতে পারবেন। এই জগতের উপভোগ আপনার জন্য সাজানো। আর বললেন, পশ্চিম দিকে গেলে যক্ষ অর্থাৎ যোগীরা। যোগীরা কি করে? যুগ যুগান্তর তপ যোগের দ্বারা তারা সাযুজ্য মুক্তিতে লীন হয়ে যায় ব্রহ্মের সাথে। এখন লীন হয়ে গেলে আর সেবা নেই, ভজন নেই। মালা গাঁথবো, ফুল তুলবো, পরাবধূ হওয়ার গলে, এ ভজন আর নেই। বৃন্দাবনে গোপী প্রেমে যুগলকে সেবা করব, মিশেই তো গেছি, আর হবে না। সুধীজন, এই জন্য বলছেন যে যোগীরা যোগ মার্গের দ্বারা পরমাত্মায় লীন হয়ে যায়, তারা একটা শান্তি পায়, জন্ম মৃত্যু কর্মফল থাকে না,
কিন্তু পরবর্তী সেবার আনন্দ, ভজনের আনন্দ আর থাকে না। এই জন্য যক্ষ বলেছে। আর বলছেন জ্ঞান মার্গে এই যে কালো অজাগার সব, এটা মুক্তি। কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না। মুক্তি চাইলেই তো সেবা থাকবে না। বারবার আসবো, বারবার তোমার সেবা করব, বারবার সাধুসঙ্গ করে তোমার প্রেম ভক্তি লাভ করে জীবনকে ধন্য করব, আমি মুক্তি চাই না। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ মুক্তিকেও কপটতা বলেছে, যদিও মুক্তি সাধারণ নয়। মহা মহা নির্বিশেষবাদী জ্ঞানীদের দেখুন, মুক্তিবাদীদের মধ্যে, নির্বিশেষবাদীদের মধ্যে অন্যতম জগৎগুরু শঙ্করাচার্য। খুব ধ্যান দিন, এই জগৎগুরু শঙ্করাচার্য কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়েছিলেন। কি বলেছিলেন জানেন? কাশী বিশ্বনাথের মন্দিরে শঙ্করাচার্য বললেন, আমার তিনটে জিনিস ভুল হয়েছে প্রভু। জগৎগুরু শঙ্করাচার্য, কি ভুল? তুমি সর্বখানে আছো, সর্বাঙ্খলিদাং ব্রহ্ম, এটা আমি বলেছি, অথচ কাশীতে তোমায় দেখতে এসছি। সবখানে আছে তো কাশীতে আসার দরকার কি? আমি বলেছি অবাঙ মনস গোচার, তোমাকে বাক্যের দ্বারা, মনের দ্বারা প্রকাশ করা যায় না, অথচ আমি বাণীর দ্বারা, শ্লোকের দ্বারা তোমাকে প্রকাশ করতে চেষ্টা করেছি, এটা আমার ভুল। আমি বলেছি তোমার কোনো রূপ নেই, আকার নেই, তবু আমি তোমাকে প্রণাম করতে এসেছি। আমি এও বলেছি অহং ব্রহ্মস্মি, তুমি আমি এক, ব্রহ্ম আর আমি, তুমি আমি এক, তবু আমি তোমায় প্রণাম করছি। এই জন্য শেষে শঙ্করাচার্য লিখলেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, ইহ সংসারে খলু দুস্তরে কৃপা হি পারে, ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। শেষে এসে লিখলেন গোবিন্দ ভজন করো, ভজন করো। এই জন্য বললেন পূর্ব দিকটা হলো ভক্তির দিক, ভজনের দিক। অল্প একটু খুললেই তুমি সেই প্রেম ভক্তি মণিরত্ন পেয়ে যাবে, আর তোমার অভাব থাকবে না, আর তোমার জন্ম মৃত্যু জরাব্যাধি জ্বালা থাকবে না। আমার বলবার উদ্দেশ্য, এই আত্মতত্ত্ব উপলব্ধি হলো ভগবত চরণে শরণাগতি, ভগবত চরণে প্রপত্তি, ভগবত ভজনের মাধ্যমে প্রেম ভক্তি লাভ করা। দেখুন, যেন তেন প্রকারণে ভগবানের ভজনে, ভগবত সেবাতে, ভক্তি মার্গে যুক্ত হয়ে যান। ভগবানের সাথে যুক্ত হওয়ার মহিমা দেখুন। আচ্ছা, শঙ্খের জন্ম হয় কোথায়? সমুদ্রে। তো ওই তরঙ্গায়িত ফেনা নিব, ওই যে ওর মধ্যে দিয়েই তো ওই শঙ্খের জন্ম হয়। কিন্তু শঙ্খের আওয়াজে মঙ্গলধ্বনি হয় বিদায় তার জায়গা হয়েছে মন্দিরে, সাগরে নয়। যে কোনো প্রকারে যদি ভগবত ভক্তির সাথে, ভাবনার সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন, আর আপনার এই জরাব্যাধি মৃত্যু অভিশাপ পেতে হবে না। সমুদ্রের একটি প্রাণী, আর ওই ফেননিব তরঙ্গ থেকে উদ্ধৃত, যাকে সমুদ্রের কূলে পড়ে থাকার কথা, তার আওয়াজটা মঙ্গলধ্বনি হয় বিদায়, ভগবত ধ্বনি হয় বিদায় তার স্থান মন্দিরে। আপনারা লক্ষ্য করেছেন, জলসংখ্যে আরতির পরে ওই জলটা সবার মাথায় সিঞ্চন করা হয়। কেন করা হয় জানেন? শাস্ত্র বলছেন যে শঙ্খ মধ্যে জলকৃত্যা ভ্রময়ান কেশব অপায়াহ, যদি কেউ ভগবানকে আরতি প্রদর্শনের পর ওই জলসংখ্যের পবিত্র জল কারো মস্তকে পড়ে, ব্রহ্মা হত্যা পাপ থেকেও সে মুক্ত হয়ে যায়, সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা, জল ছিটে দিলে সে পাপ মুক্ত হবে কেন? বলো, জল আর সাধারণ জল নাই, জলসংকেত দ্বারা ভগবানের ভক্তির সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য সেটা জল নয়। যেমন এক বিন্দু জল গোবিন্দ চরণে অর্পিত করে রাধারানীর চরণে অভিষেক করলে জলটা চরণামৃতের রূপ নেয়, আর আগের জল থাকে না। এই জীবনটাকে ভগবত ভজনের সাথে জুড়ে দাও, ভক্তির সাথে জুড়ে দাও, তোমার জীবন অমৃতময় হয়ে উঠবে। আচ্ছা, চামড়া, গাভীর চামড়া, অন্যান্য প্রাণীর চামড়া পবিত্র না অপবিত্র? চামড়া পবিত্র নয়, এই জন্য তো মানুষ চপ্পল বানায়। কিন্তু এই চামড়া যদি ঢোল আর খোলের দ্বারা নির্মাণ হয়, তখন ভগবানের মন্দিরে ভগবানের ধ্বনির দ্বারা আরাধ্য হয়। ওই চামড়ায় যা পায়ের চপ্পল করে মানুষ পরে, ওটা যদি মন্দিরে শ্রীখল আর ঢোলক তৈরি হয়, তখন ভগবানের গুণকীর্তনে সে পূজা পায়,
মৃদঙ্গকে দেখবেন অভিষেক করতে হয়, মালা চন্দন দিতে হয়। কেন? যুক্ত হয়ে যান শ্রী ভগবানের সাথে, ভজনের সাথে, তার প্রেম ভক্তির সাথে যদি কেউ যুক্ত হয়ে যেতে পারেন, তার জীবন আনন্দময় হতে বাধ্য। একটুখানি যদি যুক্ত হওয়া যায়। এই জন্য তো ওই পূর্ব দিক খুঁড়তে বলছেন, অল্প খুঁড়লেই ধন মণিরত্ন পেয়ে যাবে, আর অভাব থাকবে না। এটাই হলো ভক্তির বার্তা। আত্মদর্শন ভক্তির দিকে নিয়ে যায়। আচ্ছা, আত্মা নিরাকার না আকার, কিন্তু তোমাকে যে দেখতে মন চায়, তোমার অপরূপ মনোহর রূপ এই নয়নে তো দেখতে মন চায়। ওই আত্মা বলছেন, যদি তোমার প্রেম ভক্তির চর্চা থাকে, ওই প্রেম ভক্তির দ্বারা আমি আত্মা হৃদয়ে যে নিরাকার রূপে আছি, তোমার প্রেমে, তোমার ভাবে, তোমার অনুভবে আমি সচ্চিদানন্দ মূর্তিতে তোমার সামনে এসে দাঁড়াবো। আমি ছিলাম নিরাকার, আমি আকার স্বরূপ হয়ে, রস ব্রহ্ম হয়ে তোমার সামনে আসবো। কেমন জানেন? মায়েরা রান্না করার পরে দেখবেন আগেকার দিনে মাটির হাঁড়ি আর সরা, মাটির হাঁড়িতে আগের মায়েরা রান্না করতেন। যদি এখন প্লাস্টিকের যুগ, আমার তো মাঝে মাঝে ভয় হয় কিছুদিন পর যজ্ঞে দেবী ঘটটা না প্লাস্টিকে সিঁদুর দিয়ে বসে। মাটির ব্যবহার, মৃত্তিকার ব্যবহার নাই বললেই চলে। এমন অভিশপ্ত যুগে এসে পড়েছি, এখন বিদেশে কিন্তু মাটির ঘট পাবেন না, প্লাস্টিকের ঘটেই বসে সিঁদুর দেবে। আমরা মাটির ব্যবহার ভুলে গেছি। আচ্ছা, রান্নার পরে যে বাষ্পটা উড়ে যায়, ওই যে অন্ন সিদ্ধ হলো, তাতে একটা বাষ্প ধোঁয়া ওঠে না? ধোঁয়াটার কোনো আকার আছে কি? না, শুধু ধোঁয়া। কিন্তু ওই সরা দিয়ে চেপে রাখবেন, কিছুক্ষণ পর সরাটা তুললে দেখবেন ওই ধোঁয়াটায় বিন্দু বিন্দু স্বচ্ছ জলকণা হয়ে ঝরে পড়ছে। তেমন ভক্তির দ্বারা, অনুভূতির দ্বারা, ভাবের দ্বারা ওই নিরাকার আত্মা পরমাত্মা, পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ ভগবান হয়ে দেখা দেবে আপনার কাছে। ভগবান পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে? আচ্ছা, গোবিন্দ গীতাতে বলেছেন, শ্রীদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্যতি। আমাকে জানো, আমাকে ভজন করো, আমার ভজনের সাথে যুক্ত হও, আমি বলছি শান্তির অভাব তোমার। কথাটা আমি বলছি না, গীতায় ভগবান বলছেন জ্ঞাতমাং, আমাকে জানো, আমাকে জানলেই তোমার শান্তি হবে। বলে বারে, তোমাকে জানলে কি করে শান্তি হবে? কি করে শান্তি হবে জানেন? এই দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আপনার বিশেষ পরিচয় থাকে, সখ্যতা থাকে, বুক ফুলিয়ে বেড়াবেন না ভয়ে ভয়ে বেড়াবেন? বুক ফুলিয়েই বেড়াবেন। আচ্ছা, প্রধানমন্ত্রীর পরিবারের লোক যদি আপনি হন, ভাই সন্তান এমনি হন, তবে আপনার তো গর্বের শেষ নেই, কিছু মনে করবেন না। আর আমি ভগবানের পুত্র, ভগবানের অংশ, এই অনুভব যদি জেনে যায়, কে আমাকে ডরাবে, কে আমাকে ভয় দেবে? প্রধানমন্ত্রীর সাথে সখ্যতা থাকলে, বাড়ির লোকের পরিচয় দিলে বুক ভরা নিঃশ্বাস নিয়ে নির্ভয়ে চলতে পারি। আর অখণ্ড অনন্ত ব্রহ্মাণ্ডের কুলমালিক সর্বশক্তিমান তত্ত্ব ভগবান আমার, আমি ভগবানের, এই পরিচয় যাদের, তাদের কে ভয় দেবে? ভয় নাই। কিন্তু ওই পরিচয় তো দেই না। আমি ভগবানের, আমি দেহের, আমি স্ত্রীর, আমি পুত্রের, আমি সংসারের, আমি অমুকের তমুকের, আমি ভগবানের, এই পরিচয় কজন দেই আমি? সুধীবৃন্দ, কিছু মনে করবেন না। দেখুন, আমাদের দুঃখ, জরা, কষ্ট এটা চলে যেতে পারে। একটা কথা বলা দরকার, সংসারটা দুঃখময় কে বলেছেন? আমি না ভগবান? কথা বলবেন। ভগবান বলেছেন সংসার দুঃখালয়ম, এই সংসারটা হলো দুঃখের, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনম। আচ্ছা, ভগবান বলেছে সংসারটা দুঃখের। আমরা যদি প্রশ্ন করি, তাহলে দুঃখের সংসারে আমাদের পাঠালে কেন, যদি কোনো আনন্দ না থাকবে? তুমি আনন্দময়, তুমি সচ্চিদানন্দময়, তুমি বলছো সংসার দুঃখের আলয়, তো ওই আলয় আমাকে পাঠালে কেন? গোবিন্দ বলছেন, দেখো, এই দুঃখের মধ্যে, বিষের মধ্যে আমি অমৃতও দিয়ে রেখেছি। আমি ভগবান, আমি তোমাকে শুধু দুঃখের সাগরে ভাসাইনি, ওর মধ্যে ভেলাও দিয়েছি, উপায়ও দিয়েছি, অমৃত দিয়েছি। একটা জিনিস বলি আপনাদের, সত্যি আমাদের জীবন বিষময়। আমার তো কি মনে হয় জানেন, এরপরে সাপ কামড়ালে মানুষ মারা যায়,
কিন্তু আমার কেন জানি মনে হয় কিছুদিন পরে সাপ যদি মানুষকে কামড়ায় তো সাপ মারা যাবে। কেন জানেন? আসলে সব কিছু বিষ আমরা ভেতরে ঢোকাচ্ছি, সব বিষ। সকালে যে চাটা পান যদি কারো অভ্যাস থাকে ওটাও বিষ। বাজারে যে খাদ্য সব কিছু বিষ। এই ভোক্তা অধিকার যারা, তারা দেখবেন মাঝে মাঝে মিডিয়াতে দেয় কি অবস্থা আজ। প্রতিটি খাদ্যের মধ্যে এটা আমার শিশু খাবে, এটা আমার দেশের লোক পাবে, সে চিন্তা আছে। আমরা মানুষকে বিষ খাওয়াতে ব্যস্ত। এত বিষ মানুষের ভেতরে যাচ্ছে, এরপর সাপ মরে যাবে মানুষকে কামড়ালে। রোগ শোক জ্বালা যন্ত্রণা শত্রুতা বিষে দগ্ধীভূত হচ্ছি। ভগবান বলতে পারো এই বিষের মধ্যে কেন আমাকে আনলে, কেন এই ভূমণ্ডলে এই পৃথিবীতে জন্ম দিলে? যদি জরা মৃত্যু ব্যাধি, ভগবান বললেন এর মধ্যেও আমি অমৃত দিয়েছি, তবে সেটি জানার কৌশল তোমার সাধুগুরুর কাছ থেকে জানতে হবে। এখানেও অমৃত আছে। আচ্ছা বলুন তো, সরোবরে পদ্ম ফুল ফুটেছে, প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে মকরন্দ মধু আছে। ভেগ কি করে জানেন? ব্যাং। ব্যাং ওই পদ্মের নালাতে বসে, পদ্মের পাতার উপরে বসে ওই পোকামাকড় গুলো ধরে ধরে খায়। আর দূর থেকে ভ্রমর কি করে? গুঞ্জন রাগ রাগিনীর দ্বারায় ওই ফুলের মকরন্দ মধু পান করে আনন্দে সে উড়ে চলে যায়। একই 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 ফুল। তেমনি তোমাকে জানতে হবে এই সংসারের মধ্যেও আনন্দ আছে। সেই আনন্দ কোথায়? হরি নামে, হরি কথার মধ্যে। একমাত্র অমৃত আমি দিয়েছি সাধু সঙ্গে, হরি কথা, হরি নাম, ভগবানের ভজনের মধ্যে। দেখুন এই গরমে, এত কষ্টের মধ্যে ভূমিতে পড়ে বসে আছেন আপনারা, না আছে আপনাদের সেবা, না আছে আপনাদের উপযুক্ত বসবার সুব্যবস্থা, তবু সারাদিন যে শান্তিটা পাইনি আমরা, আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে এখন সেই শান্তির অধিকারী আমরা। কেন? এখানে তো দেহের কোনো ব্যবস্থা নাই আপনাদের জন্য। মাটিতে বসেছেন, তপ্ত ঘর্মিত কলেবরে কষ্টেই আছেন আপনারা দাঁড়িয়ে, তবু যেটুকু শান্তি। কারণ ভগবান বললেন এই বিষের মধ্যেও আমি, বিষয় বিষ, খাদ্যে বিষ, সংসারে অশান্তির বিষ, রোগ শোকের বিষ, কিন্তু এর মধ্যে আমি অমৃত দিয়েছি। বললো অমৃতর সংজ্ঞা কি? বললো বেশি দূর যেতে হবে না, এই কলিযুগে মীরাবাইয়ের বিষ ও গোবিন্দ অমৃত করে দিয়েছিলেন। 700 বছর আগের ঘটনা। এই কলিযুগে মীরাবাইয়ের কালকূট বিষ ও গোবিন্দ অমৃত করে দিলেন। আজও এটা হয়। ওরে ভজন করো, হরি নাম হরি কথা ভগবত চরণে সমর্পণ করো, সংসার বিষ ও তোমার কাছে অমৃত হয়ে যাবে। সাপের বিষ ঔষধ হয় কিনা বাবা? সাপের বিষ গবেষণা করে ঔষধ তৈরি করা যায় কিনা? তো পৃথিবীর পার্থিব বিজ্ঞানীরা যদি সাপের বিষাক্ত কালকূট বিষ জীবনদায়ী ওষুধ তৈরি করতে পারে, ভগবত ভজনে ভগবানের নামে বিষ অমৃত হয় না? আরে মীরার দেহটা এত অমৃত হয়ে গেল, মীরার দেহ পাওয়া যায়নি, গোবিন্দের সাথে লীন হয়ে গেছিলেন মীরা। তার দেহটাও অবশিষ্ট এই জগতে। যেমন মহাপ্রভু পুরীধামে জগন্নাথের সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু ভগবান ভগবানে মিশবে এটা অবাক হওয়ার কিছু নয়। মহাপ্রভুর দেহটাও জগন্নাথে লীন হয়ে গেল। এই দেহ এত পবিত্র, এত শুদ্ধ হতে পারে ভগবত ভজনে। এই জন্য বললেন হরি কথা, হরি নাম, ভগবত ভজনের মধ্যে অমৃত দিয়ে রেখেছেন ভগবান। এটা আস্বাদন করো, এটাতে লোলুপ হও, এটার জন্য উৎকণ্ঠা ব্যাকুলতা আনো, তবে জানবে এই সংসার বিষময়ের মধ্যে অমৃত আছে। শুধু বিষ ভগবান দেননি, এর মধ্যে অমৃত আছে। এই জন্য আপনাদের অনুরোধ করব, ভাগবতের সাথে সংযোগ হতে হবে। দেখুন সুতমণি নৈমিষারণ্যে যখন গিয়েছিলেন, কেউ কেউ তার জাতির বিচার করতে চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে শৌনক বললেন কর্মই বড়, কর্ম দিয়েই মানুষকে বিচার করো, জাতি বুদ্ধি দিয়ে বিচার করো না। এই সুতমণি 1000 বছর কাল 4 বেদ, 4 উপবেদ, 18 পুরাণ আস্বাদন করার পরে ঋষিরা বলেছিল খুব ধ্যান দিতে হবে, আমি বেশি সময় নেব না, আপনাদের অত্যাচার করব না, তবু শুনুন
এই 6 শাস্ত্র, 18 পুরাণ, আমাদের 18 পুরাণের শ্লোক সংখ্যা কত জানেন? 4 লাখ। আর মহাভারতে 1 লাখ। এই 5 লাখ উনি পাঠ করে বসেছেন। 4 বেদ, 4 উপবেদ, 18 পুরাণ পাঠ করার পরে ঋষিরা বললেন, কোথায় যেন আমাদের একটু কোথায় বাদ রয়ে গেছে। কেন সুতমণি? বললো, আপনাদের না, যিনি এই বেদ বেদ বিভাজন করেছেন, যিনি গীতা এই 18 পুরাণ লিপিবদ্ধ করেছেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মনে শান্তি ছিল না এত কিছু লেখার পরে। দেবর্ষিপাদ নারদ এসেছিলেন বদ্রিকাশ্রমে, গুরুদেবেরকে পাদর্ঘ দিয়ে বলেছেন, গুরুদেব, মহাভারত রচনা করলাম, 18 পুরাণ রচনা করলাম, কিন্তু আমার মনে আমি শান্তি পেলাম না কেন? বলেন, ভাগবত রচনা তোমার হয়নি। আচ্ছা, একটা মূর্তি গড়ালেন, কিন্তু মুখ দিলেন না, মুখ দিলেও হাসি দিলেন না, মূর্তিটা কি মানাই গো? তুমি ভাগবত রচনা করনি।